আপনার প্রিয় মানুষ সারাদিন কার সাথে কথা বলে বা আজ থেকে 1 বছর বা 2 বছর আগেকার কল লিস্ট কীভাবে আপনি আপনার ফোন থেকে বের করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট অপশনে জানিয়ে যাবেন। এবং এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। সকলকে জানাই ওয়েলকাম ব্যাক। এই কাজটি করার জন্য আপনাকে যেটা করতে হবে, চলে যেতে হবে আপনার ফোনের প্লে স্টোরে আসার পরে আপনারা উপরে সার্চ বারে ট্যাপ করবেন এবং টাইপ করতে হবে E2PDF টাইপ করে সার্চ করবেন। সার্চ করলে আপনার সামনে এই ধরনের অ্যাপ্লিকেশন চলে আসবে। এই অ্যাপসটি আপনার ফোনে ইনস্টল করে নেবেন। এখন আমরা আমাদের ফোনে ইনস্টল করে নিচ্ছি। আজ থেকে 1 বছর বা 2 বছর বা 3 বছর পূর্বে আপনি কার সাথে কথা বলেছেন সমস্ত কল হিস্টোরি আপনি বের করতে পারবেন আপনার মোবাইল থেকে। এছাড়াও আপনার কোনো গার্লফ্রেন্ড যদি থাকে, সে সারাদিন কার সাথে কথা বলে, তার কাছে কে কল করলো, সে কার কাছে কল করলো, ইনকামিং আউটগোয়িং মিস কল সমস্ত কলের হিস্টোরি আপনি বের করে নিতে পারছেন মুহূর্তের মধ্যে। এরপরে আমাদের অ্যাপ্লিকেশনটি যখন ইনস্টল কমপ্লিট হয়ে যাবে আমরা ওপেন করব। ওপেন করার পরে এই ধরনের ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এরপর আমাদের যেটা করতে হবে, নিচ থেকে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি উইথ টার্মস অফ ইউজ এখানে টিক করে দিব। এরপরে প্রসেক্ট জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের ইন্টারফেস ওপেন হয়ে গেছে। নিচ থেকে ক্লিক টু কন্টিনিউ জাস্ট এখানে ট্যাপ করব। ট্যাপ করার পরে এই ধরনের অপশন চলে এসেছে। 1 নম্বরে দেখতে পাচ্ছেন জেনারেল কল লগ, 2 নম্বরে দেখতে পাচ্ছেন SMS, 3 নম্বরে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ চ্যাট, 4 নম্বরে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্টস, 5 নম্বরে আছে স্পেশাল কন্ট্যাক্টস লগ, SMS স্ট্যাটিক্স ডেইলি, কল স্ট্যাটিক্স ডেইলি। এই সমস্ত ফিচারগুলো আপনি পেয়ে যাচ্ছেন এই অ্যাপ্লিকেশনের মধ্যে। এখানে একটি কথা নোট করতে চাই, মনে করুন আপনার ফোনে আজ থেকে 1 বছর বা 2 বছর বা 5 বছর পূর্বে কি আপনাকে SMS দিয়েছে সেই নাম্বারটি প্রয়োজন বা সেই SMSটি প্রয়োজন, তাহলে আপনারা SMS অপশনটি সিলেক্ট করে নেবেন। আদারওয়াইজ আপনার গার্লফ্রেন্ড বা আপনার ফোনে কেউ যদি কল দিয়ে থাকে, সেই কল হিস্টোরি আপনি বের করতে যাচ্ছেন, সেটা অনেক পুরনো, তাহলে আপনি জেনারেল কল লগ এটা সিলেক্ট করে নেবেন। এবং এখানে আরেকটি গুরুত্বপূর্ণ মেসেজ দেখতে পাচ্ছেন, এখানে হোয়াটসঅ্যাপ চ্যাট আছে। এই হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে আপনি আজ থেকে 1 বছর বা 2 বছর পূর্বে চ্যাট হিস্টোরি রিকভারি করতে পারবেন। নিচে দেখতে পাচ্ছেন যে কন্ট্যাক্টস একটি অপশন দেওয়া আছে, এখানেও আপনি সেমভাবে আপনার ফোনের কন্ট্যাক্ট সেভ নাম্বারগুলো আপনি বের করে নিতে পারবেন যদি ডিলেট হয়ে থাকে। এখন আমরা দেখাবো জেনারেল কল লগ, জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের অপশন চলে এসেছে। এখানে 2টি ডেট দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে 21শে জুলাই 2025, অন্যটি হচ্ছে 21শে জুলাই 2026, অর্থাৎ এখানে 1 বছর সিলেক্ট করা আছে। আপনি যদি চান যে এই গত 1 বছরের, আজ থেকে 1 বছরের কল হিস্টোরি বের করতে যাচ্ছেন, তাহলে এটা সিলেক্ট করে রাখবেন। আর যদি মনে করেন যে না 2 বছর বা 3 বছর বা 5 বছর পূর্বের আমি কল হিস্টোরি বের করতে যাচ্ছি, তাহলে আপনারা যেটা করবেন, প্রথমে যেই ক্যালেন্ডারটি দেখছেন জাস্ট এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করে আপনার নির্দিষ্ট বয়স, মাস এগুলো আপনি সিলেক্ট করে নিতে পারবেন। ওকে, আমি 24 সাল দিলাম। এবং আপনি যদি স্পেশালি কোনো তারিখ, মাস এগুলো সিলেক্ট করে নিতে চান তো করে নেবেন। এরপর আমরা ডান করে দিলাম। ওকে, আমাদের এখান থেকে 2 বছর সিলেক্ট হয়ে গেল। প্রথমে দেখতে পাচ্ছেন কল লগ ডিটেলস। কল লগ ডিটেলস যদি আপনি সিলেক্ট করেন, মিস কল, রিসিভ কল, রিজেক্ট কল, ইনকামিং কল, আউটগোয়িং কল সমস্ত তথ্য থাকবে। অনলি যদি ডায়াল কল বের করতে চান তাহলে অনলি ডায়াল কল সিলেক্ট করে নিতে হবে। এবং আপনি যদি চান শুধু অনলি মিস কল বের করতে তো মিস কল সিলেক্ট করে নেবেন। আর যদি চান অনলি রিসিভ কল বের করতে তো রিসিভ কল সিলেক্ট করে নেবেন। ওকে, আমি যেহেতু কল লগ ডিটেলস বের করবো, অর্থাৎ ইনকামিং আউটগোয়িং সমস্ত কল বের করতে চাচ্ছি, তো আমরা এখানে সিলেক্ট করে নেব। এরপর আমাদের যেটা করতে হবে, নিচে দেখতে পাচ্ছেন ইন্টার ফাইল নেম টু সেভ। ওকে, এখানে একটি নাম দিতে হবে, অর্থাৎ আপনি যেই নামটি এখানে টাইপ করবেন সেই নামে আপনার ফাইল ম্যানেজারে একটি ফাইল ক্রিয়েট হয়ে যাবে। সেখান থেকে আপনি এই তথ্যগুলো PDF আকারে সেখানে সেভ হয়ে থাকবে, সেখান থেকে নিতে পারবেন। তো এখান থেকে আমি নাম দিলাম সাইফুল। ওকে, নাম দেওয়া কমপ্লিট হয়ে গেছে। নিচে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট টু PDF, জাস্ট এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে আসবে, এখান থেকে আপনারা অ্যালাউ করে দিবেন, আবার দেন অ্যালাউ করে দিবেন। ওকে, এখানে কয়েক সেকেন্ড সময় নেবে, অর্থাৎ আপনি যত বছরের কল লগ বা কল ডিটেলস বের করতে যাচ্ছেন তত এখানে সময় বেশি নেবে। যদি স্পেশালি কোনো দিন চান বা 10 দিনের কল লগ বের করতে চান তাহলে দ্রুত এটা হয়ে যাবে, এটা স্বাভাবিক ব্যাপার, সেটা আপনারাও জানেন। আমরা কয়েক সেকেন্ড অপেক্ষা করব।
ওকে, আমাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে আমরা যেটা করব, ওকে, আমরা স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করলে দেখতে পাচ্ছেন এখানে কল লগ ডিটেলস চলে এসেছে। আমরা যদি এটা জুম করি তাহলে দেখতে পাচ্ছেন প্রথমে এখানে আপনার যদি ওই কন্ট্যাক্টটি সেভ করা থাকে বা ওই কন্ট্যাক্টের নাম যদি সেভ করা থাকে তাহলে নাম চলে আসবে এবং ফোন নাম্বার পাশে চলে আসবে। এবং এখানে দেখতে পাচ্ছেন টাইম একটি অপশন দেওয়া আছে। এখানে আপনি কতটা সময় আপনার ফোন থেকে আপনি কল করেছেন না সে কল করেছে, কতটা সময়, কত তারিখে, কত মাস, কত দিন, কত সাল, সমস্ত কিছু হিস্টোরি এখানে থাকবে এবং ডিরেকশন থাকবে যে কত মিনিট আপনি কথা বলেছেন, কত সেকেন্ড কথা বলেছেন। এবং এখানে টাইপ একটা অপশন দেখতে পাচ্ছেন, এটা ডায়াল কল ছিল না মিস কল ছিল না রিসিভ কল ছিল, সেই হিস্টোরি এখানে চলে আসবে। ওকে, আমরা এখন জুমলেস করছি। আমরা যদি স্ক্রল করি দেখতে পাচ্ছেন এখানে পুরো 2 বছরের বায়োডাটা চলে এসেছে। অর্থাৎ 2 বছরে আমি কার কার সাথে কথা বলেছি বা কেউ আমাকে কল দিয়েছে কি আমি তাকে কল দিয়েছি, সমস্ত হিস্টোরি কিন্তু এখানে চলে এসেছে। এভাবে করে মূলত যারা সিআইডি আছেন তারা এভাবে করে একটি ফোনের কল ডিটেলস বা কল লগ বের করে থাকে। এবং আপনারা চাইলে কিন্তু সেমভাবে যে নিয়ম দেখালাম ওই নিয়মেই আপনার হোয়াটসঅ্যাপ বা SMS হিস্টোরিগুলোও বের করতে পারবেন। এবং এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে যদি কোনো ধরনের সমস্যা বা প্রবলেম ফেস করে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা আপনার কমেন্টের উত্তর দেব। এই ছিল মূলত আজকের এই ভিডিওতে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আর নেক্সট টাইম কী ধরনের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।